হ্যালো বন্ধুরা, আমি বিকাশ গুপ্ত। তুনিজিয়া ভ্রমণের সময় আমরা কি খেয়েছি অনেকের মনেই প্রশ্ন জাগে। দু একজন বন্ধু তো আমাকে জিজ্ঞেসই করলো, আমি হিন্দু ঘরের ছেলে হিসাবে আমি কি খেলাম, তারই কিছু বর্ণনা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি। দেখুন, প্রত্যেকটা জিনিসের উপরে নাম লেখা রয়েছে। আমরা যে রিসোর্টে উঠেছি ওটা খাওয়া দাওয়া ইনক্লুডিং ছিল, অর্থাৎ সকালে টিফিন, দুপুরের খাবার, বিকালে চা বলুন, মানে পানীয় কিছু করুন সেটা, প্লাস মানে সারাদিনই খাওয়ার, একটা বন্ধ হচ্ছে তো আরেকটা শুরু হচ্ছে। খাও ঘুমাও, খাও ঘুরো, এই ছিল এখানকার একটা বিশেষ আকর্ষণ। তার মধ্যে এখানে আমি দেখাতে চাইছি যে দেখুন, প্রত্যেকটা জিনিসের উপরে নাম লেখা রয়েছে। সেখানে আমাদের খুব ভালো বাংলা ভাষায় যদি আমি বলি যে ভেজিটেবল খাবার, চিকেন, হাঁসের মাংস বলুন, তারপরে মাটন বলুন, আবার যারা আমাদের ধর্মের নয় অর্থাৎ তুনিজিয়ান মুসলমানদের জন্য গরুর মাংস রয়েছে, ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাছাড়া এই যে স্যুপ রয়েছে, ভেজিটেবল স্যুপ, এক এক দিন এক এক রকম। আবার টমেটো স্যুপ, চিকেন স্যুপ, আমি কি প্রথমবার জীবনে খেলাম, তাও মাছের স্যুপ, মাছ দিয়ে স্যুপ বানানো, কেমন একটা মানে। এছাড়া এই যে দেখাচ্ছি আমি কুসকুস, কুসকুসটা হলো ওই দেশীয় একটা স্পেশাল খাবার। আমরা যেমন প্রতিদিন ভাত খাই, ওরাও এই কুসকুস, এই যে সবজি বা মাছ বা মাংস দিয়ে তৈরি, মানে আলাদা ঝোল বানিয়ে, আর কুসকুসটা জাস্ট ভাতের মতো বানিয়ে। এছাড়া দেখুন গ্রিল্ড, গ্রিল্ড মানে এই যে দেখুন, এই যে আমার মা বলতো মাংস পোড়া খাস তোরা, মাংস পোড়া, যেহেতু আমার মা খেত না, তো এটা গ্রিল্ড। এই যে আচ্ছা, গ্রিলটা আমার দেশের বন্ধুরা হয়তো অনেকে মানে চিনবেন না, বা যারা চেনেন তাদের জন্য, কিন্তু আমি যে কুটিরহাটের লোক, সোনাগাজী কুটিরহাট ফেনী অঞ্চলে, এই গ্রিলটা মানে বলতে পারেন যে তাদের বোঝানোর জন্য বলছি, এটা হলো একটা মাছ ভাজা, বুঝতে পেরেছেন, বা মাছ ভাজা, মাংস ভাজা। আপনারা যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তারা হয়তো এটা নিয়ে অভ্যস্ত, বাট আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা ওই নোয়াখালী থাকতে কখনোই আমরা এগুলো খাইও নি আর জানতামও না। কিন্তু এত কাল বিদেশে থাকার পরে আস্তে আস্তে করতে করতে খেতে খেতে খুব ভালো লাগছে, শিখছি। হ্যাঁ, আমি এখানে আরও দেখাতে চাইছি যে এখানে ইতালিয়ান পিৎজাও রয়েছে, তারপরে পাস্তা, তারপরে যে সবজি, বিভিন্ন রকমের সবজি। আবার একটু বাদেই দেখতে পাবেন যে বাচ্চাদের জন্য, এই যে বাচ্চারা মানে ওটা ছোটো ছোটো শিশুরা, তাদের প্রয়োজনীয়, ওরা কিন্তু সব কিছু খায় না ওরা, হ্যাঁ, ওরা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। এখন আমি চলে যাচ্ছি, যেটা দেখাবো সেটা আরও একটু সুন্দর। দেখুন, যাকে বলে স্টার্টার, ইংলিশে বলে স্টার্টার, আর আমাদের নোয়াখালীর ভাষাতে আমি এটা খুঁজেই পাই না, স্টার্টার আবার কী জিনিস। স্টার্টারটা বোঝাতে হলে আপনাকে বুঝতে হবে যে ধরুন আপনি একটা অতিথি এসছে, তাকে একটু ভাজা পোড়া বা একটু পেঁয়াজু টাইপের একটু খাবার দিল, সেটাই আমরা মনে করি যে স্টার্টার। যেন পেঁয়াজু, তারপরে সামোসা, হ্যাঁ, এরপরে এখানে এবার দেখুন আরও রয়েছে, এখানে ফ্রুটসের সালাদ রয়েছে। সালাদটা তো বুঝেন, মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভালো বুঝেন, কিন্তু আমাদের নোয়াখালীর লোকেরা এটা বুঝতে পারতো না, কারণ ওরা সালাদ মানি মনে করে যে একরকম। আচ্ছা, এটা তো অনেক পুরানো কথা বলতেছি, এখন তো ফলাফল অনেক কিছু শিখে গেছে। এখন চলে আসি আমি
ধরেন চলে এসেছি কোথায়, যে ডেজার্টটা কি জিনিস এটা অনেকে বুঝে না। ডেজার্টটা হলো ভাই খাওয়ার পরে আমাদের দেশে একটু মিষ্টি। এটা হলো ওয়ার্ল্ড কাপ, দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কাপের একটা ছবি, মানে এটা কেক বানিয়েছে। কেকের সাথে আরও কত হাজার রকমের জিনিস রয়েছে, এগুলো সব আপনি সবই আপনার জন্য, মানে যারা ওখানে রয়েছে গেস্টদের জন্য, সবাই ওরা খাবেন। কিন্তু আপনি কত খাবেন ভাই? আমি তো এক সপ্তাহে 2 কিলো ওজন বাড়িয়েছি, এখন আস্তে আস্তে ওজন কমানোর চেষ্টা করছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আরও দেখাবো আমার যে অ্যাক্টিভিটিসগুলো কি করেছিলাম ওখানে। আপনাদের সাথে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে রাখুন, যাতে বিদেশের আমি এই নিয়ে, এটা আমার 20তম দেশ, মানে 20th কান্ট্রি যেখানে আমি রাত্রি যাপন করেছি বা অনেক সময় কাটিয়েছি। এই ধরনের দেশগুলো আরও ভালো ভালো আর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। ভ্রমণ কাহিনী শুধু নয়, ভ্রমণ মানুষের জীবনে অনেক অভিজ্ঞতা বাড়ায়, অনেক নতুন নতুন জিনিস শেখায় এবং শরীর, স্বাস্থ্য, মন ভালো রাখে। সত্যি বলতে আমরা প্রবাসে আছি যারা, তাদের ক্ষমতা আছে, অবশ্যই আপনারা ভ্রমণ করুন। শরীর হলো সকল সম্পদের মূল। ধন্যবাদ।